আসসালামু আলাইকুম। জাতিসংঘ সম্মেলন থেকে যা অর্জন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 29 সেপ্টেম্বর দিবাগত রাত 3টা 45 মিনিটে তিনি দেশে ফিরে আসেন। এ সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। একটা 84 বছরের বয়সের মানুষ 40টি বৈঠক করেছে, চিন্তা করেন আপনি। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল, এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বলেন, এই সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে। একমাত্র ইউনূসের দ্বারাই এগুলো সম্ভব হয়েছে বন্ধুরা। এছাড়াও অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকে অনুষ্ঠিত হয়নি। সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফরসূচিতে মিল না থাকায়, যেমনটি ভারত বলেছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুটি দেশের সরকার প্রধানের মধ্যে এই মুহূর্তে একটি বৈঠক হলে তাতে এই সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতো। যেসব কারণে গুরুত্বপূর্ণ এই সফর: গণঅভ্যুত্থানের মুখে গত শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র 1.5 মাসের ব্যবধানে এবারে জাতিসংঘের অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র 4 দিনের এই সফরে বাংলাদেশ সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সহ 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। ক্যান ইউ ইমাজিন ইট? 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে মাত্র 4 দিনের সফরে 40টির বেশি তিনি বৈঠক করেছেন। এছাড়াও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনূস অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদ সহ 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক ইউনূস এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশ যে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে অংশ নিয়েছে তার সবগুলোই এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে ও প্রয়োজনের আলোকে হয়েছে বলেই মনে করি। এর মাধ্যমে বাংলাদেশের অনেক সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন এই কূটনীতিক। অর্থনৈতিক সংস্কারের সহায়তা, এই যে সফর করলো ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থনৈতিক সংস্কারে কিভাবে সফলতা আসবে সেটি এখন আপনাদেরকে জানাবো। যুক্তরাষ্ট্র সফরকালে গত বুধবার অধ্যাপক ডক্টর ইউনূসের সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনূস সরকারকে $3.5 বিলিয়ন সহায়তা ঘোষণা দেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের সময়ে উন্নয়ন হলেও বাংলাদেশের দুর্নীতি ও মূল্যস্ফীতি সহ নানা কারণে তার সুফল সাধারণ মানুষ পায়নি, যে কারণে বিশ্ব সম্প্রদায় এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে। অধ্যাপক সাহাব এনাম খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সংস্কারের জন্য বাংলাদেশকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে, কিন্তু তারা চাইছে এই সংস্কার যেন গণতান্ত্রিকভাবে যেটাকে টিকিয়ে রাখা যায়, এর সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়। বাংলাদেশের বিশ্লেষকদের একই কথা যে রাজনৈতিক দলগুলোর পরামর্শে এই সংস্কার করতে হবে, তাহলে এই সংস্কারটা কিন্তু টেকসই হবে।
পাচার হওয়া অর্থ ফেরত আসার প্রসঙ্গে যেসব বৈঠক করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যেসব কথাবার্তা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে। অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। আপনারা সকলে জানেন বন্ধুরা, যুক্তরাষ্ট্র যদি এই বিষয়ে হেল্প করে, সাহায্য করে বিদেশে যে পাচার হয়েছে যে অর্থ, সেই অর্থ আনতে, তাহলে পৃথিবীর কেউ নাই সে অর্থ আটকিয়ে দেবে। অবশ্যই সেই অর্থগুলো বাংলাদেশে আনা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল সহ বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার বিষয়ে জোর দেন। এ সময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ নিজ দেশের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিকে টেকসই করতে হলে কিংবা সুষম অর্থনীতি চালু করতে হলে পাচার হওয়া অর্থ ফেরত আনতেই হবে। অধ্যাপক শাহাবিনাম খান বলেন, মধ্যপ্রাচ্যে কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সহ বিশ্বের বেশ কিছু দেশ রয়েছে যেখানে বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার হয়ে গেছে। সেসব দেশগুলোকেও চাপ দিতে হবে, এজন্য আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথেও যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক। চীনের সঙ্গে বৈঠক হয়নি, চীনের সঙ্গে বাংলাদেশে বৈঠক হয়েছে, কিন্তু ভারতের সঙ্গে কোনো বৈঠক হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। এমন অবস্থায় একটি বৈঠক করার জন্য ভারতেরও এক ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল। বন্ধুরা, বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্র সরকার প্রধানের সাথে ডক্টর ইউনূস কথা বলেছে এবং বিদেশে যে পাচার হয়েছে যে অর্থ, সেই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আশা করি সেই অর্থগুলো দেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনারা যে বাজারে যেখান থেকে দেখছেন, এই হচ্ছে কি ডক্টর ইউনূসের সফরের আমাদের সফলতা। এই সফরটা সফলতায় ভরপুর ছিল, কারণ প্রায় আনুষঙ্গিক মিলিয়ে প্রায় 7 বিলিয়নের মতো কিন্তু এই একটা সফর থেকে আমাদের দেশে চলে এসেছে, যেগুলো রিজার্ভে যুক্ত হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করি, কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না। এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।